হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো গুগল ম্যাপের সম্পূর্ণ ভালোভাবে সঠিকভাবে যারা ইউজ করতে পারেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা গুগল ম্যাপ সবাই ইউজ করি বিভিন্ন প্রয়োজনের। আসলে গুগল ম্যাপের কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে এবং গুগল ম্যাপটা আসলে সঠিকভাবে অনেকে ইউজ করতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে গুগল ম্যাপ ইউজ করার সময় ভুল ডিরেকশন ইউজ করলে অনেক সময় বিপদ হতে পারে এবং হয় যারা মানে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, সেক্ষেত্রে স্মার্টফোনে বাই ডিফল্ট গুগল ম্যাপ দেওয়া থাকে। আর যাদের এখানে বাই ডিফল্ট গুগল ম্যাপ না থাকে তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। প্লে স্টোরে জাস্ট গুগল ম্যাপ সার্চ করলে চলে আসবে। আর যাদের আইফোন আছে তাদেরকে সাধারণত গুগল ম্যাপ সরাসরি দেওয়া থাকে না কিছু ফোনে, এবং তারা গুগল ম্যাপ সরাসরি ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে। তো যাই হোক, তা আমাদের ফোনে বাই ডিফল্ট গুগল ম্যাপ দেওয়া থাকে, সেক্ষেত্রে গুগল ম্যাপে আসবেন। আসার পরে ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করে নিতে হবে, একটু সিটিং করে নিতে হবে। সিটিংয়ের ওখানে অবশ্যই আপনাদের মেইল দিয়ে সিটিং করা থাকবে। যাদের করা নেই তারা অবশ্যই মেইল বসায় নেবেন এখানে আসার পরে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো, সিটিং আসবেন। সিটিং আসার পর আপনারা ডিস্টেন্স নামে একটা ফাংশন পাবেন। এখানে ডিস্টেন্স নামে ফাংশনটা অটোমেটিক থেকে আপনারা ওই ইউনিটটা পরিবর্তন করে নেবেন। ওই ইউনিটটা সাধারণত কিলোমিটার বা মাইল করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ডিস্টেন্স আর ভুল দেখাবেন না, অটোমেটিক অনেক সময় আপনারা বুঝতে অসুবিধা হয় মাইল কিংবা কিলোমিটার। যাই হোক, আপনারা এটা সাধারণত আমরা ডিস্টেন্স কিলোমিটারে দিয়ে থাকি, ইউজ করে থাকি। এই জিনিসটা এখান থেকে করে নেবেন। আরেকটা জিনিস করে নেবেন, নেভিগেশন যে সিটিংটা দেখতেছেন, নেভিগেশন সিটিং সাধারণত নর্মাল করে রাখবেন। বাই ডিফল্ট এটা সাধারণত ওই যে সফটওয়্যার করা থাকে লাউডার, এটা নর্মাল করে নেবেন, কারণ এই সাউন্ডটা অনেকটা আপনাদের দেখা যাচ্ছে যে নয়েসের কারণে প্রবলেম হতে পারে। এই জিনিসটা অবশ্যই প্রথমে করে নেবেন, এই সেটিংগুলো দেখে নেবেন। এই যে ম্যাপ ডিসপ্লেটা, এটা বাই ডিফল্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেটিংটা এটা বাই ডিফল্ট সাধারণত আপনাদের এখানে এরকমভাবে থাকে না। এই সেটিং দুটো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কালার থিম এটা অটোমেটিক থাকবে এবং ডিস্টেন্স ইউনিট কিলোমিটার আমি ওখান থেকে করে নিয়েছি, বিধায় এখানে কিলোমিটার আসছে। তো স্পেশালি ডিস্টেন্স ইউনিটটা এখানে চেক করে নেবেন কিলোমিটার আছে কিনা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে স্পিডোমিটার বাই ডিফল্ট এগুলো অফ থাকে, আপনারা স্পিডোমিটারগুলো অন করে নেবেন, খুব কাজে লাগবে। কারণ আপনি যে কোথাও হয়তো যারা বিশেষ করে শুধু লোকেশন দেখতেছে তা না, যারা হয়তো ড্রাইভিংয়ে আছেন, ড্রাইভ করবেন, তাদের জন্য এই স্পিড মিটারটা যেটা আর কি, এই স্পিডোমিটারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ড্রাইভিং নোটিফিকেশন যদি চালু করে থাকেন এটা অন করে রাখবেন, ড্রাইভিংয়ের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এরপর আপনারা আসবেন একটু বেগে আসার পরে মোটামুটি সিটিংয়ের কাজ শেষ। এখন আরেকটা জিনিস যেটা দেখাবো, আপনি হয়তো কোথাও যেতে চাচ্ছেন, যাওয়ার পর ওখান থেকে কিছু কিছু লোকেশন আপনার হয়তো ফেভারিট হতে পারে, সেগুলো আপনি চাচ্ছেন যে আমি লাইফ টাইম এগুলো মানে সেভ করে রাখবো বা অটোমেটিক্যালি সেভ হয়ে আছে। এই জিনিসগুলো আপনি কীভাবে পাবেন, তার আগে আমি জিনিসটা দেখাই নিব। যখন আপনার এইভাবে এটা অন থাকবে লোকেশন, সাধারণত আমরা লোকেশন সার্চ করার সময় প্রথমে যে কাজটা করব, সেক্ষেত্রে গো নামে এই জায়গাটাতে ক্লিক করব। এখন আপনার যে লোকেশনটা, এই লোকেশনটা সাধারণত একটু বেগে এসে দেখাচ্ছি, এই ব্লু কালার যেটা, এই লোকেশন অনুযায়ী আপনার মনে করেন এই যে উপরে ব্লু কালার দেখাচ্ছে, এটা আপনার মনে করেন নিজের লোকেশন। ঠিক আছে, এই লোকেশনটা হলো আপনার নিজের লোকেশন। এখন আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় যাওয়ার জন্য আপনি এই যে গো নামে একটা লেখা আছে, গোতে ক্লিক করবেন। আপনার লোকেশন থেকে ফর এক্সাম্পল আপনি যদি এখান থেকে সিলেট যেতে চান, সিলেট ডিভিশন যদি যেতে চান, সেক্ষেত্রে আপনার এখানে সিলেট ডিভিশন অটোমেটিকলি আপনার, যেমন আমার লোকেশন থেকে আমি শায়েস্তাগঞ্জ থেকে সিলেটে মাত্র দেখাচ্ছে কি 1 ঘন্টা 52 মিনিট। কিভাবে একটা কার, আমি একটা কার সিলেক্ট করে রাখছি। উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনার এখান থেকে এটা নর্মাল সিটিংগুলো আমি দেখাচ্ছি, যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন ভালো। এরপরে আমি ভালো কিছু ট্রিক্স দেখাবো একটু পরে, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো উপরে মার্ক করা আছে এখানে দেখেন, মানে উপরে এটা কার, তারপরে এখানে মোটর বাইক, ট্রেন এবং ওয়াকিং। আপনি এখন যেভাবে যে ডিস্টেন্সে যাবেন, ট্রেনে গেলে ট্রেন সিলেক্ট, মোটর বাইকে সিলেক্ট করে আপনি ডিস্টেন্সগুলো চেক করবেন। এখানে সবচেয়ে মজার একটা ট্রিক্স আছে এই জিনিসগুলোর জন্য। আপনি যে আপনার লোকেশন অনুযায়ী যে প্রাইভেট কার থেকে যে যাচ্ছেন, যে সিলেক্ট করা আছে, দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, এই যে 2 ঘন্টা 38 মিনিট নো টুলস, এটা কিন্তু এই যে বাই ডিফল্ট একটা রাস্তা দেখাচ্ছে এখানে এরা।
মানে বাইপাস একটা রাস্তা দেখাচ্ছে এখানে গ্রে কালার দিয়ে। গুগল সাধারণত ট্রাই করে প্রথম অবস্থায় শর্টকাট রাস্তা আপনাদের দেখাবে, এবং এটা ছাড়াও আপনার বাই ডিফল্ট কোনো একটা রাস্তায় প্রবলেম হতে পারে। তখন আপনি কী বুঝবেন যে এই রাস্তাতে আমি যাবো না, অন্য একটা রাস্তায় যাবো, অথবা এই রাস্তায় আপনার কোনো বিপদ হতে পারে, আপনি জানেন যে এই রাস্তায় আমার যাওয়া নিষেধ, কোনো প্রকার প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে আপনি বাই ডিফল্ট যে মানে বাইপাস যে রুটগুলোতে যাবেন, বাইপাস রুটগুলোর জন্য দেখেন ওরা গ্রে কালার এখানে তারা দেখাই দিচ্ছে। দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি, বাই রাস্তাটা আমার এখানে দেখাচ্ছে, বাই রাস্তায় 2 ঘন্টা 38 মিনিট। এই জিনিসটা আমরা এখানে ভুল করি। হ্যাঁ, আমরা যতই লোকেশন বুঝি না কেন এই জিনিসটা অনেকে ভুল করি। যারা বুঝেন ভালো। আমার মেন গুগল কি সাজেস্ট করে আমি আবার দেখাচ্ছি। মেন গুগল সাজেস্ট করছিল আমার মেন যেটা, হ্যাঁ মেন গুগল সাজেস্ট করছে, আমি মেন লোকেশনে যাচ্ছি। মেন লোকেশনে যাওয়ার জন্য আমাকে লোকেশন প্রথমে সে সাজেস্ট করছে, এটা হলো আমার মেন লোকেশন। দেখেন এটা হলো আমার মেন লোকেশন। এটা মেন লোকেশন স্বাস্থ্যগঞ্জ থেকে সিলেটে এই যে রেড, যে উপরে যেটা রেড দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মানে আমি পৌঁছাবো ওখানে, এখান থেকে স্বাস্থ্যগঞ্জ থেকে এখানে মেন লোকেশন, আমরা এটা সবাই জানি। বাট এখানে দেখেন এই রুটটা যদি আপনি যেতে না চান, রুট ভেঙে যেতে পারে বা কোনো একটা কারণ হতে পারে, বাইপাস রুটে যাওয়ার জন্য দেখেন এখানে এই যে N2 নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করলে দেখেন এখানে নর্মালি দেখাচ্ছে 1 ঘন্টা 52 মিনিট। হ্যাঁ, এখানে 1 ঘন্টা 52 মিনিট। ইভেন এখানে একটা অপশন আছে যেটা অনেকেই জানি না, এটা আমি ভালো করে ক্লিয়ার করতেছি, এই জন্য বারবার বলতেছি। দেখেন এইটুক জায়গার মধ্যে লেখা আছে 1 ঘন্টা 52 মিনিট টুলসের এখানে 1 নামে একটা লেখা দেখতেছেন, আপনার এখানে টুলস দিতে হবে মাস্ট এই রুটে। বাট আপনি দেখেন আপনার উপরেই যে 2 ঘন্টা 26 মিনিট যেটাতে দেখাচ্ছে, এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট, এভাবে কেউ আপনাকে বোঝাবে না। যারা বুঝেন ভালো, যারা বুঝেন না তারা ভিডিওটাতে ক্লিয়ার হবেন। তো এখানে দেখেন 2 ঘন্টা 26 মিনিট নো টুলস, এই জায়গাতে আপনার কোনো প্রকার টুল দিতে হবে না, টুল ফ্রি। এখন অনেকেই আমরা মানে কি বলবো, অনেক টুল দিতে হয়। এই সাইড দিয়ে গেলে আপনার কোনো টুলস দিতে হবে না। সেভ রুট, এটা হলো আপনার শর্টকাট রুট, 1 ঘন্টা 52 মিনিট। আপনি দেখেন 3টা রুট আছে এখানে। N2 মিডলে এটা একটা রুট, নর্মালি যেটা আমরা দেখতেছি এটা একটা রুট, এটা তো প্রথম গুগল দেখাবেই। দেন আরেকটা দেখেন এই যে হবিগঞ্জ লেখা আছে, এখানে আরেকটা রুট গ্রে কালার। সব রুট দিয়েই আপনি সিলেট যেতে পারবেন। দেখেন কত সুন্দর তারা বোঝাচ্ছে, এখানে টুলস আছে, এখানে টুলস নাই। এই জিনিসগুলা আমরা সাধারণত যদি মানে যারা রাস্তা সঠিকভাবে রাস্তায় থাকি বা যারা ড্রাইভিং করি বা যারা এই রুটে থাকে অল টাইম, তাদের জন্য এই টুলস ফ্রিগুলা তারা এখান থেকে এই জিনিসগুলো দেখে দেখে যাইতে পারবে। যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে, শর্টকাট রাস্তাতে গেলে তারা এটা যেতে পারবে। আর যদি আপনি ওই রুটটা গ্রে কালার এই রুটগুলোর ডিস্টেন্স জানতে চান, ভিডিওটা লং হোক, তারপর আপনারা এখান থেকে একটু কিছু জেনে রাখেন, ভালো হবে, এটা না কাজে লাগবে। দেখেন আপনি যদি এই রুটে যেতে চান, এই যে N2 এই রুটে জাস্ট ক্লিক দিবেন। দেখেন জাস্ট এই রুটে 2 ঘন্টা 38 মিনিট, ঠিক আছে। এই রুটগুলোতে নো টুলস। বাট আপনার মেন রুটে যেটা দেখাচ্ছিল, মেন রুটে এটা কিন্তু টুলস সহ দেখাইছে। তো যাই হোক, এইভাবে আপনার ডিস্টেন্সগুলো দেখে নেবেন। এখন আমি আরেকটা মজার ট্রিক্স দেখাবো। ফর এক্সাম্পল আপনি হয়তো আপনার এখান থেকে সিলেটেই ধরেন আবার যাচ্ছেন, ঠিক আছে। আমার লোকেশন থেকে আমি আবার সিলেট যাচ্ছি ফর এক্সাম্পল। আচ্ছা, এবার সিলেট না, এবার আমার লোকেশন থেকে আমি যাব ঢাকায়, যাব ঢাকা না চিটাগাং, যাব চট্টগ্রাম, CHA চট্টগ্রামে যাব। আচ্ছা, আমার লোকেশন থেকে আমি চট্টগ্রামে যাব, এখানে 6 ঘন্টা 25 মিনিট সময় লাগবে। এই জায়গায় একটা মজার ব্যাপার, সবচেয়ে মজার ব্যাপার আমি যেটা দেখাবো আপনাদের, ঠিক আছে। এই জায়গায় একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পরে দেখেন এখানে ছোটো একটা রেড কালার আসলো। হ্যাঁ, এই রেড কালারটার অর্থ এটাই যে আপনার রুটে কোনো প্রকার যে জ্যামগুলা, এই জায়গাটাতে আপনার জ্যাম হয়ে আছে, স্টপ। এই জায়গাটা রাস্তাটা এখন রুটটা স্টপ, স্লো, একদম স্লো, মানে এখানে স্লো না, এখানে একদম মানে জ্যাম। আপনারা জ্যাম সিলেক্ট দেখবেন কীভাবে রাস্তায় জ্যাম, এই রেড সিগন্যাল যেটা এটা একদম জ্যাম, ঠিক আছে। এই যে ইয়েলো কালার এখানে স্লোলি যাচ্ছে, আর যেটা আপনার একদম এই যে নীল কালার যেগুলো দেখতেছেন, রাস্তা ফ্রিলি এখানে যাচ্ছে। এই জিনিসগুলো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখানে বুঝতে পারবেন কোন কোন এরিয়াতে আপনার জ্যাম। তখন আপনি বাইপাস রুটে যাইতে পারবেন। দেখেন এখানেও একটা বাইপাস রুট, দেখেন এই যে ব্রাহ্মণবাড়িয়া লেখা, এখান থেকে এই সাইড দিয়ে তারা দেখাচ্ছে এটা রুট ক্লিয়ার। এই সাইডে আপনার বাইপাস আরেকটা রুট আছে, এখানে আবার আসতেছেন, ঠিক আছে।
দেখেন এই রুটে 6 ঘন্টা 25 মিনিট লাগতেছে নো টুলস। আপনার আমি মানে ইয়েতে থাকি, সিলেট থেকে আমি চিটাগাঙে 6 ঘন্টা 25 মিনিট, তো এখানে 7 ঘন্টা 25 মিনিট টুলস দেখাচ্ছে। এখানে টুলস আছে, এখানে টুলস বিহীন। তো এই জিনিসগুলা আমরা কিন্তু এই 6 ঘন্টা 25 মিনিট রাস্তার জন্য যদি টুলস দিতে যায়, বেশ অ্যামাউন্ট টুলস দিতে হবে। আপনি এই রুটগুলো যদি ক্রস করে যেতে পারেন, প্রায় সিমিলার 6 ঘন্টা 25 মিনিট, 7 ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা, বাট আপনার টুলস ফ্রি। আপনার যদি গাড়ি এই পাশ দিয়ে রুট জ্যামও নাই, খুব কম থাকে, আপনার টুলস ফ্রি এবং জ্যাম ব্যতীত যেতে পারলেন। তো ভিডিওগুলো লং হচ্ছে, তারপরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। এটা তো লোকেশন দেখলেন, এন্ড আপনি যদি চান যে আরও ক্লিয়ার হবেন কোন জায়গাতে একদম শর্টকাটভাবে যাইতে পারবো ইভেন জ্যাম ছাড়া, সেক্ষেত্রে উপরে এই যে আবার দেখাই, উপরে দেখেন এই যে এখানে 3 ডট নামে মানে একটা ডাউন নামে একটা অপশান আছে উপরে, যে এখানে দেখেন, এখানে ক্লিক দিবেন। দেন এখানে দেখেন ট্রাফিক যদি দেখতে চান কী কী ট্রাফিক আছে, এটা বাই ডিফল্ট অবশ্যই আপনারা এটা ডিফল্ট করে রাখবেন। এই ফাংশনটা যেন আপনারা মনে রাখেন, এই ফাংশনটা অবশ্যই এই যে ডিফল্ট করে রাখবেন। আর ডিফল্ট করার পরে বাকিগুলোর কাজ আপনার এগুলোর কাজ আপনার দেখে নেন, আমি দেখাচ্ছি। ভিডিও লং হোক, আপনারা দেখেন ট্রাফিক কোথায় কী জ্যাম। যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে আপনারা এখানে রাস্তা ক্লিয়ার দেখাবে। ফর এক্সাম্পল আমার এখানে দেখেন, আমি কিন্তু এই যে এখানে দেখেন এই যে যেগুলো সবুজ কালার, এই রাস্তাগুলো একদম ক্লিয়ার সবুজ কালার। আর ওই যে রেড তো বলেই দিছি, এখান থেকে আপনি ট্রাফিক দেখতে পারবেন। স্যাটেলাইট আকারে যদি দেখতে চান তাহলে তো আমরা জানি সবাই যে স্যাটেলাইট আকারে ক্লিক করে স্যাটেলাইট আকারে দেখা যাবে। তো ভিডিওগুলো লং হচ্ছে, আরও অনেক ছিল সিস্টেম দেখানোর। উপরে এই যে রেস্টুরেন্ট, গ্যাস, তারপরে এগুলো যদি আপনি দেখতে চান, আমি স্যাটেলাইট অফ করে দিচ্ছি, ডিফল্ট করে রাখছি। এগুলো যদি দেখতে চান আপনার লোকেশন থেকে, যেমন আমার সারাজীবন থেকে আশপাশের রেস্টুরেন্ট কী কী রেস্টুরেন্ট আছে, জাস্ট রেস্টুরেন্টে ক্লিক করলে আপনার আশপাশে যত রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলো সবগুলো এখানে দেখাবে। হ্যাঁ, দেখানোর পরে আপনি যদি লিস্ট আকারে দেখতে চান ভিউ লিস্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি মানে উত্তর দক্ষিণ সব দেখতে চান, এখানে যে উপরে একটা বার আছে নর্থ সাউথ ছবি দেখাবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি আসলে অনেক লং ভিডিও যদি দেই অনেকে মানে দেখতে চাবে না। তো আমার ভিডিওটা আমি এই স্যাটেলাইট বা এই লোকেশনে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো। এর থেকে মানে আপডেট কিছু সিটিং আছে, এগুলো আসলে দেখাবো আপনাদের। আর এইটুকুর মধ্যে অনেক কিছু বলে দিছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, তারা আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।